আকাশ যখন সমিতের কলার চেপে ধরে ২০ বছরের অন্যায়ের হিসাব চাইছিল, ঠিক তখনই মোহনার গম্ভীর কণ্ঠস্বর পুরো ঘরকে স্তব্ধ করে দেয়। মোহনার চোখে জল থাকলেও তার চাউনিতে ছিল এক অদ্ভুত কাঠিন্য। আকাশ অবাক হয়ে বলে, মোহনা, তুই এসব কি বলছিস? আমি তোকে উদ্ধার করতে এসেছি। পুরো ঘটনাটা জানতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। নতুন আপডেট সবার আগে পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। মোহনা ধীর পায়ে আকাশের সামনে গিয়ে দাঁড়ায় এবং বলে, উদ্ধার নাকি নিজের অপরাধবোধ থেকে মুক্তি পেতে চাইছিস দাদা? ২০ বছর আগে যখন আমাকে এই বাড়িতে একা ফেলে চলে গিয়েছিলি, তখন কি একবারও ভেবেছিলি আমার ওপর দিয়ে কি যাচ্ছে? আজ যখন শুভ ললিতার নিরুদ্দেশ হওয়া নিয়ে আমাকে কাঠগড়ায় তুলছে, তখন তুই এসেছিস বীর শাস্তে। অন্যদিকে শুভ মোহনাকে দেওয়া তার চাপ অব্যাহত রাখে। সে স্পষ্ট জানিয়ে দেয় যে ললিতার অন্তর্ধানের পেছনে মোহনা এবং তার দাদার হাত রয়েছে। শুভ গর্জে উঠে বলে, মোহনা, আজ যদি সত্যিটা না বলো, তবে আরিয়াকেও তুমি আর কোনোদিন খুঁজে পাবে না। তোমার দাদাকে আমি জেলে পাঠিয়েই ছাড়ব। আরিয়া যখন অপরাধবোধ নিয়ে রায়বাড়ি ছেড়ে বেরিয়ে যাচ্ছিল, সে লক্ষ্য করে একটি কালো গাড়ি তাকে অনুসরণ করছে। সে আঙ্কেলকে অর্থাৎ শুভর বাবাকে ফোন করার চেষ্টা করে, কিন্তু নেটওয়ার্ক না থাকায় পারে না। মাঝরাস্তায় আরিয়া এমন কিছু একটা দেখে ফেলে যা ললিতার নিখোঁজ হওয়ার রহস্যের সাথে সরাসরি যুক্ত। গল্পের শেষে দেখা যেতে পারে যে আসল অপরাধী মোহনা বা আকাশ নয়, বরং পরিবারেরই খুব কাছের কেউ, যে সমিতকে ব্যবহার করে দুই পরিবারকে ধ্বংস করতে চাইছে। এমনি প্রতিটি নতুন আপডেট সবার আগে পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক দিন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আবার দেখা হবে পরের ভিডিওতে।